কি বলে? ইসরাত আসছো? না দে- আন্টি এখন আসেনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রাইসা, এখন আমরা তাহলে নুন সাকিনা তানবিনের কয়টা কায়দা শিখলাম বলো তো? 2টা কায়দা। হ্যাঁ, কি কি বলো তো? একটা হচ্ছে ইজহার, আরেকটা হচ্ছে ইখফা। মাশাআল্লাহ। সীমা আপু আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু বলো, ইজহার কাকে বলে? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। হুম, কে কে? হামজা, হা, আইন, হা, গইন, খ। হুম, ইজহার কাকে বলে? নুন সাকিন বা তানবিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নুন সাকিন বা তানবিনের দুইটা কায়দা অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, ইকফা আর ইজহার। আজকে আমরা শিখবো হচ্ছে ইকলাব। কি শিখবো? ইকলাব। ইকলাব। ইকলাব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। এটুকু আপাতত মনে রাখি, হ্যাঁ। ইকলাব শব্দের অর্থ হুম। পরিবর্তন করা, মানে কিছু একটা পরিবর্তন হবে এখানে, বুঝছো? অর্থের সাথে মিল থাকে সংজ্ঞার। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা কি? বা। এখন সংজ্ঞা বা। এসো। বা নুন সাকিন বা তানবিনের পর কিসের পরে? প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের একই কথা বলছে, প্রত্যেকটা সংজ্ঞা শুরুতে কি? নুন সাকিন বা তানবিনের পর হয় নুন সাকিন আসবে অথবা তানবিন থেকে যে কোনো একটা আসবে। আসার পর কি হবে? উক্ত হরফটি আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হুম, মানে ওই নুন সাকিনের পরিবর্তে নুন সাকিন না পড়ে সেখানে কি পড়তে হয়? মিম পড়তে হয়। যেরকম একটা উদাহরণ এখানে দেখো। এখানে মূলত ছিল কি? মিম নুন জের মিন, বা আইন জবর বা, দুল জের দি। সাধারণত কিন্তু মিন বা আদি ছিল, তাই না? কিন্তু মিন বা আদি এখন পড়া যাবে না, এখন কি পড়তে হবে? মিম বা আদি। গুণনাও করতে হবে, কিন্তু গুণনা করতে হবে আবার পরিবর্তনও করতে হবে। এই নুন সাকিনের জায়গায় কি পড়তে হবে? মিম পড়তে হবে, মিম। মিম বা আদি। তারপরে দেখো, আমাদাম বাঈদ। তানবিনের পরে কি আসছে? নুন সাকিন বা তানবিনের পরে কি হরফ আসে এখানে? বা। তো যখনই দেখবা নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসছে, তখন কি করতে হবে? মিম দিয়ে গুণনা করে পড়তে হবে।
আমাদাম বাঈদা। পরে দেখো, নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে মিম দ্বারা গণনা করে পড়তে হবে। আন বলা যাবে না, কি বলতে হবে? আম, আম বাহিমাতি, এরকম। তারপরে দেখো, লানাসফা আম বিন্নাসিয়া, লানাসফা আম বিন্নাসিয়া। এই যে লানাসফা আম, এখানে কিন্তু তানবিনের পরে কি আসছে? বা হরফ আসছে। বা কিসের হরফ? ইকলাবের হরফ। তাহলে এক কথায় আমরা মনে রাখবো, নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে, অর্থাৎ বা হরফটি আসলে, উক্ত নুন হরফটিকে অথবা তানবিনকে কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম বাদি আমাদাম বাঈদা। সীমাফু বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। রাইসা বুঝতে পারছো? না। আচ্ছা, সীমা আপু, উপরের থেকে পড়তে পড়তে আসো, কি লেখা আছে একদম শুরু থেকে পড়বা এখান থেকে। ইকলাবদ্ধ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি। বা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে উক্ত নুন হরফটিকে পরিবর্তন করে মিম দিয়ে পড়তে হবে। হুম। যেমন বাদি আমাদম বাঈদান আম বাই আম বাহিমাতি লানাসফা আম বিআন্নাসিয়াতি লানাসফা আম বিন্নাসিয়াতি। আমার পড়ো তো উদাহরণগুলো, পড়ো আরেকবার বলো উদাহরণগুলো। মিম বাদি আমাদম বাঈদান আম বাহি আম বাই আম বাহিয়ামা হয় না, এটা আরেকবার। ও, বাহিমা মা টান হবে কেন? অনেক টানের কিছু আসে নাই, দেখো। আম বাহিমাতি বাহিমা। আম বাহিমা লানাসফা আম বিআন্নাসিয়াত লানাসফা আম বিন্নাসিয়া। ভালো করে বলো, ভুল ভাল করো না। লানাসফা আম বিন্নাসিয়াহ আচ্ছা, কি কি কায়দা আসছে বলে যাও শুরু থেকে। এখানে ইকলাবের হরফ, এখানে ইকলাব হবে, এখানে ইকলাব শুধু হবে বললে ইকলাব হবে না, হবে। ইকলাব গুন্না হবে। ইকলাবের কায়দা আছে, হুম, ইকলাবের কায়দা আসছে। কিভাবে আসছে বলো। এখানে নুন সাকিনের পরে মিম আসছে, আর মিমের এই নুন সাকিনের পরে ইকলাবের হরফ আসছে, আর এখানে মিম আছে, এজন্য নুন পরিবর্তন হয়ে মিম দিয়ে পড়তে হবে। না, তুমি একেবারে পুরাই ভুল বলছো, আমি তো এটা শিখাই নাই তোমাকে। মিম মনে করো এখানে নাই, কোরআন পড়তে যাই এখানে থাকবে না মিম। তো মিম আসার সাথে সম্পর্ক না তো ইকলাব। ইকলাবের সাথে সম্পর্ক হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসা। যদি তুমি দেখো যে নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসছে, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবা যে এটা ইকলাবের কায়দা। কারণ ইকলাবের একটি মাত্র হরফ, সেটা কি? বা। আসবে কিসের পরে? নুন সাকিন বা তানবিনের পরে। যদি নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, তখন উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দিয়ে গুণনা করে পড়তে হবে। মিন বাদি না পড়ে কি পড়তে হবে? মিম বা আদি।
আচ্ছা, তারপরেরটা বলো। তারপর হচ্ছে এখানে শুধু ইকলাবের গুণ আসছে। এখানে হচ্ছে দুই জবরে তানবিনের পরে বা আসছে, ইকলাবের হরফ, এজন্য এটা হচ্ছে মিম দিয়ে পড়তে হবে। মিম দিয়ে গণনা করে পড়তে হবে, হ্যাঁ। মিম দিয়ে গুণনা করে উক্ত নুন পড়তে হবে। সাকিন বা তানবিনকে মিম দিয়ে গণনা করে পড়তে হবে। আমাদাম বাঈদা। আর যদি না থামি তাহলে বাঈদান। আচ্ছা, তারপরেরটা বলো। এখানেও নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এজন্য এখানে মিম দিয়ে গুণনা করে পড়তে হবে। এ মাদে আরশি হবে। কোনটা আমাদের আরজি হবে আপু? এই যে এখানে কোনটা এখানে কোনটা মাদের আবার বলো। হরফের পরে অর্থ করা হয়েছে। কোথায় আমাদের হরফে করে হরফে অক্ষ করছো? এখানে কোনোটাই তো এরকম আসে নাই। এখানে কোনটা জেরের মুখে বামে বলো। যতগুলো আছে না, এই যে 3 নাম্বারটা। তো এখানে মাদের হরফ আসলো কই? আর তারপরে অক্ষ করলে কই তুমি? এখানে জেরের বামে যজমালা ইয়ে আসছে না। এটা তারপরে হরফে অক্ষ করছো নাকি? তারপরে যে দুইটা হরফ আছে এখানে, শর্ত কি ছিল? মাদের হরফের পরের হরফে অক্ষ করলে। তোমাদের হরফের পরে কি হরফ? কি মিম। মিমে তো অক্ষ করোনি, করছো তাই যে। তাহলে আর মাদের হরফ মাদের আরজি হয়? মাদের তাবেই এটা। আম আর বাহি এখানে তো মাহ। হয়ে যাবে। গলতা হা হয়ে যাবে। তারপর এটা বলো। তারপরে এখানে হচ্ছে তোমার দুই জবরের তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই জন্য এটা মিম দিয়ে গুণনা করে পড়তে হবে। আর এখানে জবরের বামে খালি আলিফ আসছে, এটা মাদে তবাই। আর এখানে হচ্ছে গোলতা হা হয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা এখান থেকে পড়ো বাংলাটা। ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব হরফ একই, যেমন বা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফকে আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, যেমন মিম দি আমাদাম। আমার টার নেই, আমাদাম। পড়ো পড়ো। চুপ হয়ে গেলে কেন রাইসা? পড়তে বললাম না? রাইসা শুনতে পাচ্ছ আমাকে? এমা আপু, আমাকে শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা বের হয়ে গেছে। আচ্ছা, মাখরাজ কয়টা পড়া দিয়েছিলাম আপু বলো তো? মাখরাজ 6 নাম্বার মাখরাজ পর্যন্ত হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তোমার কাছে একটা কথা শুনবো, তা সে মোটে তোমাকে ফোনেই পাচ্ছি না। ও আচ্ছা, তুমি ফোন দিয়েছিলে না? আমি অবশ্য অনলাইনে কম থাকি খেয়াল করছিলাম, পরে আবার ভুলে গেছিলাম আর কি, ব্যাগ দেওয়া হয় নাই। বলো আপু, কি বলবা? বলতেছি কি যে তোমাদের গাছে সুপারি পেকেছে, ওকে বিক্রি করবা? আমার আম্মু শুনতে বলছিল। ও, তো ওটা আমার কাছে শুনতে হবে না, শুনে বলতে পারতেছি না, হ্যাঁ। শুনে তোমাকে জানাবানি। দেখি শুনে দেখে আমাকে জানাই দিও। আচ্ছা, হবে না, আমি শুনে বলবানি। যে এই কয়েকদিন ধরে বলতেছে, তা হচ্ছে শুনবো শুনবো করে শোনা হয় না তোমার কাছে। না, আচ্ছা, আমি শুনবানি, দেখি কি বলে।
আচ্ছা, আমরা একটু মাখরাজ প্র্যাকটিস করি, কেমন? মাখরাজটা পিছিয়ে যাচ্ছি, পড়া হচ্ছে না। 6 নম্বর মাখরাজ পর্যন্ত শিখছি আমরা, না? আজকে 7 নম্বর হ্যাঁ 7 নম্বর মাখরাজ থেকে একটু প্র্যাকটিস করি। কি হ্যাঁ, তোমার নেটওয়ার্কের সমস্যা ছিল নাকি রাইসা? বের হয়ে গেছিলে যে? হ্যাঁ আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, দেখো, 7 নম্বর মাখরাজ, হ্যাঁ, 6 নম্বর পর্যন্ত আমরা হুম শিখছি। আজকে হচ্ছে 7 নম্বর 8 নম্বর 2টা মাখরাজ শিখবো ইনশাআল্লাহ। মাখরাজ উচ্চারণের সহজ কৌশলটা মনে আছে তো আপু? বলো তো কি? হ্যাঁ যেই হরফের মাখরাজ উচ্চারণ করব তার সে উপরে কি হরফের দেব? উপর জজম দিব, জজম তাই দিয়ে না? করতে হবে। হুম। আচ্ছা, দেখো, 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দদ। যেমন ফি তাদলিল। তারপরে দেখো, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। আল হামদু। এখন কোথায় লাগতেছে এটা একটু খেয়াল করো। কি বলতেছে আমাদের? জিহ্বা, জিহ্বার গোড়া, মানে ঠিক জিহ্বার গোড়ায় চলে যাও কল্পনায়, হ্যাঁ। জিহ্বার গোড়ার কিনারা বলতে জিহ্বার গোড়ার একটা পার্শ্ব, সেটা ডান পার্শ্ব হতে পারে অথবা বাম পার্শ্ব হতে পারে। তো জিহ্বার গোড়ার কিনারা কি হবে? সামনের উপরের, সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। সামনের উপরে তাহলে জিহ্বার গোড়ায় তাহলে মাকড়ির দাঁত, যেটাকে আমরা মাড়ির দাঁত বলি, হ্যাঁ, যেটাকে আমরা মাড়ির দাঁত বলি। ঠিক সামনের উপরের এক পাশের মাড়ির দাঁতের কোথায় লাগবে? গোড়ার সঙ্গে লাগবে। লেগে কি উচ্চারণ হবে? দদ, দদ। ফিতা দলিল, ফিতা দলিল, এরকম। তারপরে দেখো, তাহলে এটা বুঝতে পারছো সীমা আপু? বুঝতে পারছো কিনা? রাইসা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা। কোথায়? জিহ্বার আগার কিনারা, তার মানে কল্পনায় তোমরা এখন জিহ্বার আগায় চলে এসো, অর্থাৎ এতক্ষণ আমরা জিহ্বার গোড়ায় ছিলাম, তাই না? জিহ্বার আগার কিনারা বলতে একদম সর্বশেষ, জিহ্বার মাথা, যেটা জিহ্বার মাথা, হ্যাঁ। হয়ে চলে গেছে না? কারেন্ট চলে গেছে? যাও তো।